জিন্দেগির একটা মুনাজাত যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাজাতের উসিলায় আপনার জীবনটাকেই পরিবর্তন করে দেবেন। প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার জুমার দিন আমরা যে কোনো একটি সময় বসে এমন একটা মুনাজাত ধরে মহান মালিকের কাছে কান্নাকাটি করব এবং এই দোয়াগুলো পাঠ করে মুনাজাত ধরব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাত অবশ্যই কবুল করবেন। কি চাইবেন জীবনে, আল্লাহর কাছ থেকে কি চাইবেন তাই পাইবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে মুনাজাতের ধরার সম্পূর্ণ নিয়ম শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করি যে ব্যক্তি চায় যে তার মুনাজাত কবুল করানো দরকার, আজকের সম্পূর্ণ ভিডিওটি সে দেখবে। আমরা যে মুনাজাত ধরি, মাঝে মাঝে এমন অবস্থা হয় যে আমরা মুনাজাত ধরি আবার ছেড়ে দেই, এত তাড়াতাড়ি মুনাজাত ধরি। তো এই মুনাজাত ধরলে আল্লাহ কিভাবে কবুল করবেন? মুনাজাতের মধ্যে কিছু থাকতে হবে। তো প্রিয় দর্শক, দুনিয়ার একজন মানুষ ভিক্ষুক যখন একজন কোটিপতির কাছে যায়, যে যখন কিছু চায়, সে কি গিয়ে সাথে সাথে কিছু চায়? কত রকমের আকুতি মিনতি করে, তারপর বলে, বাবা আমাকে কিছু দাও না, বাবা আমি বহুদিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু দাও না। কান্না করা চোখে, কান্নাওয়ালা চোখে সে চায়। আপনি যে মহান মালিকের দরবারে কিছু চাইবেন, আপনার মালিক কি সেই কোটিপতির চেয়ে কি কম দামি হয়ে গেল? সেই কোটিপতির কাছে চাইতে হলে যদি কান্না করা লাগে, একটু মনটা নরম করিয়া চাইতে হয়, ভাষাটা নরম করিয়া চাইতে হয়, দিলটা নরম করিয়া চাইতে হয়, তো আপনার মহান মালিকের কাছে কিভাবে চাইতে হবে প্রিয় দর্শক একটু মাথায় আনেন তো। আপনি কয়দিন মহান মালিকের কাছে কান্না করিয়া চাইছেন যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ এটা আমাকে দাও অথবা ওটা আমাকে দাও, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করো। কয়দিন বলেন তো যে কান্না করিয়া চাইছেন? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কান্না করে তখন আল্লাহ তাআলার অন্তরে, কুদরতি অন্তরে মায়া লেগে যায়। আমাদের মহান মালিকের তো অনেক মায়া। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার মায়া হচ্ছে 100 ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ভাগ মায়াকে সারা দুনিয়ার সব সৃষ্টিকুলকে দিয়ে দিয়েছেন ভাগ করে, আর 99 ভাগ মায়া আল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। প্রিয় দর্শক, এইবার ভাবুন, 1 ভাগের একটু বালুকণা ভাগ মায়া পাইয়া মা তার সন্তানকে ভুলতে পারে না, আর যেই মহান মালিকের কাছে 99 ভাগ মায়া রয়ে গেছে, সেই মহান মালিকের কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দুনিয়ার কোনো বান্দাবান্দি যদি একটাবার ডাক দেয় আল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন। এমনকি আল্লাহ তাআলা সেই জবাব দেন 70 বার পর্যন্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা শিখে নেব কোন কোন দোয়াগুলো আমরা বলে সুন্দর করে একটা মুনাজাত দেব, সেই দোয়াগুলো সম্পর্কে বিস্তারিত। তার পূর্বে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, গুনাহ মাফ হওয়ার ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন গুনাহগার যুবক ছিল। ওই যুবক অনেক গুনাহের কাজ করেছে, সেই কারণে তার পিতামাতাও তার প্রতি বেরাজ, এবং সমাজের লোক সকল সবাই মিলে তাকে হাত পা বেঁধে, এমনকি তার পিতামাতা সহকারে তাকে হাত পা বেঁধে জংলার মধ্যে ফেলে দিয়ে আসলো। জংলার মধ্যে ফেলে দিয়ে আসার কয়েকদিন পর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, তোমরা যেই আমার বান্দাটাকে হাত পা বেঁধে জংলার মধ্যে ফেলে আসছো, ওই বান্দাটাকে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো, ওই বান্দাটা মারা গেছে। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সে তো গুনাহগার, মারাত্মক রকমের গুনাহগার, সে মারা গেছে, আমরা তাকে জানাজা দিতে যাব না। আল্লাহ বলেন, ও নবী মূসা, সে এখন আর গুনাহগার নয়, সে আমার খাঁটি বান্দা। তখন মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কিভাবে সে এমন হলো, আমি তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ বলেন, ও নবী মূসা শোনো, তোমরা যখন তাকে জংলার মধ্যে ফেলে দিয়ে আসছো, তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে তাওবা করেছে, সে বলে, আল্লাহ আমার পিতামাতা সহ আমার প্রতি বেরাজ হয়ে, আমার পিতামাতা আমার সমাজের লোক নবী মূসা আলাইহিস সালাম আমার প্রতি বেরাজ হয়ে আমাকে জংলার মধ্যে ফেলে রেখেছে। আল্লাহ এই জঙ্গলের মধ্যে কেউ নাই, আমি এখন মারা যাব। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিও। প্রিয় দর্শক, তখন
নবী মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তখন কি আপনি মাফ করে দিয়েছেন? আল্লাহ বলেন, ও নবী মুসা, তুমি জানো না আমি আল্লাহর এক নাম রহমান, এক নাম রহিম? আমি সাথে সাথেই আমার সেই বান্দাটাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো একটু তাওবা করা, মুনাজাত ধরিয়ে একটু তাওবা করা। আল্লাহ রব্বুল আলামিন নবী মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ও নবী মুসা, যাও, তুমি যাইবা না? তখন নবী মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আমি এখনই যাচ্ছি। তখন নবী মুসা আলাইহিসসালাম সাথে সাথে গিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। নবী মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই যে ফেরাউন আমাকে এমন কষ্ট দেয়, আমার বান্দা, এই আপনার বান্দাগুলা, এই বনি ইসরায়েল গোত্রের নানান মানুষ আমাকে এমন কষ্ট দেয়, আপনি তাদের উপর আযাব দেন না কেন? ফেরাউনকে তো পারেন আপনি একবারই শেষ করে দিতে। তখন আল্লাহ বলেন, ও নবী মুসা, তুমি কিছু মাটির পুতুল বানাও। নবী মুসা আলাইহিসসালাম মাটির পুতুল বানাইলেন। এইবার আল্লাহ বলেন, নবী মুসা, এবার এগুলোকে ভেঙে ফেলো। নবী মুসা আলাইহিসসালামের মায়া লেগে গেল। নবী মুসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ, আমি তো মাত্র এগুলোকে বানাইলাম, একটু দেখি না কেমন হয়েছে, আমার তো ভাঙতে মায়া লাগছে। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, শোনো, যেই পুতুলগুলো কথা বলতে পারে না, এগুলো কথা বলতে পারে না, সামান্য মাটির, এগুলো বানাইয়া তোমার সাথে সাথে মায়া লাইগা গেল। আমি যেই বান্দিগুলোকে বানাইছি এগুলো তো কথা বলতে পারে, এগুলো তো আমি আল্লাহকে একটা বার হইলেও আল্লাহ বলবে। ও নবী মুসা, এগুলোকে কি ভাঙতে আমার মায়া লাগে না? প্রিয় দর্শক, দেখেন, যেই ফেরাউন সারাটা জিন্দেগি ভর নিজেকে খোদা দাবি করেছে, আর সেই ফেরাউনের প্রতি আল্লাহ তাআলার কত মায়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো চলুন মুনাজাত ধরিয়া কি বলবেন সেগুলো জেনে নেই। মুনাজাত ধরতে হবে সর্বপ্রথম আল্লাহুম্মা আমিন বলে। তারপর সর্বপ্রথম বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়বেন, এই দোয়াটার অনেক দাম। যদিও এটা ছোট্ট একটা দোয়া, তারপরে অনেক দাম। এটা একটা ইস্তিগফার সম্পর্কিত দোয়া। হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহাসসালাম যখন জান্নাতি ফল খেয়ে, গন্ধম ফল খেয়ে যখন ভুল করে ফেললেন, তখন তারা 350 বছর কান্না করেছিল অজোর দ্বারে এই দুনিয়াতে থাইকা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা বেশি বেশি পরিমাণে করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা অনেক বেশি পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা তাই পবিত্র কোরআনুল কারিমে এই দোয়াটাকে দিয়ে দিয়েছেন। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন এটাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বপ্রথম বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দোয়া বলবো সেই দোয়াটা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়ার প্রয়োজন পড়ত, নবীজি তখন সাথে সাথেই এই দোয়াটা বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, চাইবেন কোন সময়? চাইবেন তো মুনাজাতের মধ্যেই, যে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন আপনি কি বলবেন? দ্বিতীয়বার বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তৃতীয়বার যেই দোয়া বলবেন সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ, আমাকে জিকির করার তৌফিক দাও, শুকরিয়া আদায় করার তৌফিক দাও, পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দাও। প্রিয় দর্শক, কি বলবেন? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ কিন্তু প্রতিটা মানুষকে সৃষ্টি করে তার লাগাম ছেড়ে দিয়েছেন। চাইলে আপনি গুনাহের কাজ করতে পারবেন, চাইলে আপনি নেকের কাজ করতে পারবেন। তা আপনি যদি চান যে আপনি সিনেমা হলে যাইবেন, সিনেমা হলেই যাইতে পারবেন। আর আপনি যদি চান আপনি একটা ওয়াজের প্যান্ডেলে, ওয়াজের ময়দানে যাইবেন, একটা নেককার আল্লাহ ওয়ালাদের মজলিসে থাকবেন, তাবলিগ ওয়ালাদের মজলিসে থাকবেন, আপনাকে আল্লাহ তাআলা সেইখানেই নিয়ে নেবেন।
সুবহানাল্লাহ। তো আপনি যদি চান যে আল্লাহ তুমি আমাকে জিকির করার তৌফিক দাও, শুকরিয়া আদায় করার তৌফিক দাও এবং বেশি বেশি আমল করার তৌফিক দাও, আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই সেই তৌফিকগুলো অবশ্যই দিবেন। তো আমরা কি বলবো? তৃতীয় নাম্বার জিকির দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই দোয়া বলবেন সেটা হলো রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবার বলছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যার হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সহজ করে দেবেন, সে কতটা ধন্য হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের কোন দোয়াটা বলবেন? তারপরের দোয়াটা বলবেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, এমন সময় পিছন থেকে একজন ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া নবীজি বললেন, এই বাক্যগুলো কে বলেছ? ওই ব্যক্তি ভয়ে ভয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এই বাক্যগুলো বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতটাই দামি একটি বাক্য হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইনশাআল্লাহ এটাও আমরা মুনাজাতের মধ্যে বলবো, কারণ এগুলো তো দামি বাক্য, আপনি মুনাজাতে কেন বলতে পারবেন না প্রিয় দর্শক? তারপরের যেই দোয়া বলবেন সেটা হলো আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমি আবার বলছি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহর কাছ থেকে সগীরা গুনাহ এবং গুনাহে কবিরা থেকে পানাহ চাইবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়ার মাধ্যমে ওই যে প্রতিনিয়ত একটা কথাই বলে দেই যে আল্লাহর কাছে যে যা চায় সে তাই পায়। এইবার আপনার মনের যত রকমের আশা ভরসা রয়েছে, সব আশাগুলো আপনি মহান মালিকের কাছে ব্যক্ত করবেন। সব আশা ব্যক্ত করার পর কি চান? টাকা চান, পয়সা চান, কামাই রুজিতে বরকত, গুনাহ মাফ করাতে চান, যে কোনো কিছু চাইতে পারেন, সেগুলো চাইবেন। তারপর আবার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো কি বলবেন প্রিয় দর্শক? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি দেখলেন এক ব্যক্তি দোয়া করছেন, দোয়ার মধ্যে এই বাক্য দিয়ে দোয়া করছেন। নবীজি তখন ওই ব্যক্তিকে বললেন, তোমার আজকে যা চাওয়ার তা তুমি মহান মালিকের দরবার থেকে চেয়ে নাও, কারণ এই দোয়াগুলোর উসিলায় তোমার সব দোয়া মুনাজাত আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে কোন দোয়া বলবেন? তারপরে কয়েকবার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়বেন কি? সবচেয়ে ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের ফজিলতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করে, রব্বুল আলামিন তাকে রিজিক দিয়ে সাহায্য করেন, তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। রব্বুল আলামিন তাকে রহমতের কোলে তুলে নেন, তার অন্তরের মধ্যে আমলের নূর ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। তাকে নেককার সন্তান সন্ততি দিয়ে সাহায্য করেন, ফসলাইতে বরকত দান করেন। এই ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করার পর এইবার চক্ষু দুইটা নিচে দিবেন। চক্ষু দুইটা নিচে দিয়া একটু কান্নার সুরে বলবেন, ও দয়ার মালিক, কত বছর যাবৎ গুনাহের কাজে লিপ্ত আমি আল্লাহ, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করে আসছি আল্লাহ। তুমি তো পারো আমাকে এমন তৌফিক দিতে, যেই তৌফিক দিলে আর গুনাহের কাজ করব না আল্লাহ। তুমি আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য
পরিপূর্ণভাবে চেষ্টা করার মতো তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ। দেখবেন প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই তৌফিক দিবেন। এইবার সর্বশেষ আপনি বলবেন ইয়া আরহামার রাহিমিন 3 বার বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরিয়া ইয়া আরহামার রাহিমিন 3 বার বলে, আল্লাহ সেই মুনাজাত খালি হাতে ফিরান না। সুবহানাল্লাহ। তারপর এইবার আপনার মুনাজাত শেষ করবেন। মুনাজাত শেষ করার পর এইবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, কারণ যেই আমলের সামনে ও পেছনে দরুদ না পাঠ করা হয় সেই আমল আল্লাহর দরবারে ভালো বলে কবুল করা হয় না। প্রিয় দর্শক, এইবার এইভাবে চাইবেন, দেখবেন আল্লাহ অবশ্যই আপনাকে কিছু না কিছু দান করবেন। আহারে, দুনিয়ার একজন মানুষের কাছে চাইতে গেলে কত নম্র ভাষায় চাইতে হয়, আর মহান মালিকের কাছে যদি একটু কান্নাওয়ালা চোখে চাই, আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে গোটা জাহান্নামকে লক্ষ ফেরেশতারাও ধরে রাখতে পারবে না। তখন এই হাজারো ফেরেশতা তাকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে পেছনে চলে আসতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা কি করব, জাহান্নামতে তো ধরে রাখতে পারছি না। তখন আল্লাহ বলবেন, এই পানিটুকু নাও, পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে পানিটুকু ছিটিয়ে দেওয়ার পর জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে পেছনে চলে যাবে, জাহান্নাম ভয় পেয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এইটা কোন পানি, আবে হায়াতের পানি নাকি জমজম কূপের পানি? আল্লাহ বলবেন, না, এটা হলো আমার বান্দাবান্দিরা যখন আমার জাহান্নামের আযাবের ভয়ে, আমার ভয়ে যখন কান্না করেছিল, সেই চোখের পানিগুলো আমি রিজার্ভ করে রেখেছি। আজকে সেই চোখের পানিগুলো আমি কাজে লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের আগুনকে নিভাইবে আল্লাহ তাআলা চোখের পানি দ্বারা। সুবহানাল্লাহ। যেমনইভাবে দুনিয়ার পানি দ্বারা দুনিয়ার আগুনকে নিভানো হয়, ঠিক তেমনইভাবে জাহান্নামের আগুনকেও নিভানো হবে চোখের পানি দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে, তাহলে যারা প্রিয়জন রয়েছে ওই প্রিয়জনদের কাছে অবশ্যই বেশি বেশি পরিমাণে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে